আগামী 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন এই বিশেষ নিয়মে করুন বজরংবলীর পুজো। আপনার যে কোনো মনের ইচ্ছে এই দিনেই পূরণ করবে স্বয়ং বজরংবলী। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগামী 23শে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী। এই দিনে বজরংবলীর উদ্দেশ্যে বিশেষ পুজো করলে বজরংবলী ভক্তের সকল মনোকামনা পূরণ করে থাকেন। আজ আমরা এই ভিডিওতে এই দিনে কিভাবে বজরংবলীর পুজো করবেন, কোন মন্ত্র পাঠ করবেন, কোন ফুল অর্পণ করবেন, কোন প্রসাদ অর্পণ করবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন ইত্যাদি সকল খুঁটিনাটি বিষয় আমাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন আমাদের। 23 তারিখ মঙ্গলবার বজরংবলীর বিশেষ পুজো করে নিজের মনোবাসনা পূরণ করবার এই সুবর্ণ সুযোগ একদমই হাতছাড়া করবেন না। তাই ভিডিওটি পুরোটি দেখবেন। আমরা প্রতিটি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে, কোনো কিছু যেন মিস না হয়। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার পর যদি বিন্দুমাত্রও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই বলি, কোন দিকে মুখ করে পুজো করবেন। আপনারা সর্বদা উত্তর দিকে মুখ করে পুজো করতে বসবেন। অর্থাৎ বজরংবলীর যে ছবি বা মূর্তিতে আপনারা পুজো করবেন তার মুখ যেন দক্ষিণ দিকে হয় এবং আপনার মুখ যেন উত্তর দিকে থাকে। বজরংবলীর যত কর্মকাণ্ড তার সব কিছু কিন্তু দক্ষিণ দিকে। তাই দক্ষিণ দিকে মুখ করে বজরংবলীর পুজো করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। হনুমানজির ছবি বা মূর্তি অবশ্যই যেখানে আপনারা বসাবেন সেটি যেন লাল কাপড়ের ওপর বসানো হয়। তবে আপনি যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে হনুমানজির ছবি বা মূর্তিতে আপনি নিত্য পুজো করে থাকেন তাহলে সেইখানেই হনুমান জয়ন্তীর পুজোটি করবেন। সেক্ষেত্রে কোন দিকে সেই মূর্তিটি রয়েছে তা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আপনার বাড়িতে যে হনুমানজির প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে, হনুমান জয়ন্তীর দিন আপনাকে সেই মূর্তিতেই পুজো করতে হবে। মাথায় রাখবেন, ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবিতে কিন্তু এই পুজো করবেন না। কোন ফুলে পুজো করবেন? আপনারা যে কোনো ফুল দিয়ে বজরংবলীর পুজো করতে পারেন, তবে লাল ফুলে উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন। এছাড়াও আপনি যদি ওনাকে এই দিন পদ্ম ফুল নিবেদন করতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনারা ফুলের সঙ্গে তুলসীর মালা অথবা রাম নাম লেখা অশ্বত্থ গাছের পাতার মালা যদি দিতে পারেন তাহলে আপনার যে কোনো মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এছাড়াও আপনারা জবা ফুলের মালাও বজরংবলীর গলায় এদিন পরাতে পারেন। কোন ভোগ নিবেদন করবেন? আপনি যে কোনো মিষ্টান্ন ভোগ অর্পণ করতে পারেন, তবে লাড্ডু, ছোলা, কলা, গুড় ইত্যাদি এদিন ভোগ হিসেবে আপনি নিবেদন করতে পারেন। তবে ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। তুলসী পাতা ছাড়া কিন্তু বজরংবলীর যে কোনো ভোগই অসম্পূর্ণ থেকে যায়। কোন তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন? আপনি সরষের তেলে বা চামেলির তেলে অথবা ঘিয়ের প্রদীপও এদিন প্রজ্বলিত করতে পারেন। সঙ্গে ধূপ অবশ্যই প্রজ্বলিত করবেন। তবে চামেলির তেলের প্রদীপ এবং গুগলের ধূপ প্রজ্বলিত করলে খুব ভালো ফল পাবেন। এদিন কিন্তু অবশ্যই বজরংবলীকে সিঁদুর অর্পণ করবেন। এই সিঁদুর বজরংবলীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। কোন মন্ত্রে এদিন বজরংবলী
আপনারা পুজো করবেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদিন আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। আপনারা এই বিশেষ দিনে সংকল্প গ্রহণ করে হনুমান চালিসা 7 পাঠ অথবা 11 পাঠ অথবা 21 পাঠ অথবা 100 পাঠ করতে পারেন। আপনার পক্ষে যত পাঠ সম্ভব হবে এই দিন হনুমান চালিসা ততগুলো পাঠ আপনারা সংকল্প গ্রহণ করে করতে পারেন। এছাড়া আপনারা এই বিশেষ দিনে হনুমানজির যে কোনো মন্ত্র, যেমন ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হারায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা এই মন্ত্রের জপ করতে পারেন। এছাড়া এদিন যদি আপনার অর্থের খুব প্রয়োজন থাকে তাহলে ওম নমো হনুমতে আবেশায় স্বাহা এই মন্ত্রের জপও করতে পারেন। বজরংবলী হাজারো মন্ত্র রয়েছে, আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। এর মধ্যে আপনারা যে কোনো একটি বা দুটি মন্ত্রে জপ আপনারা করতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটি মন্ত্রে অথবা দুটি মন্ত্রে জপ করবেন। অবশ্যই জপ করবেন রুদ্রাক্ষের মালায়। জপ করবার আগে সংকল্প গ্রহণ করবেন, অর্থাৎ আপনি 3 মালা 7 মালা বা 11 মালা কত মালা জপ করবেন সেটি অবশ্যই সংকল্প গ্রহণ করবেন। তারপরে ঠিক ততগুলো মালাই যে কোনো একটি বা দুটি মন্ত্রে আপনারা জপ করবেন। আপনারা যে মন্ত্রই জপ করুন না কেন, রাম নাম অবশ্যই কিন্তু জপ করবেন। যে কোনো মন্ত্র জপের আগে অথবা হনুমান চালিসা পাঠের আগে 1 মালা অন্ততপক্ষে রাম নাম জপ করে নেবেন। তারপরেই আপনারা বজরংবলী যে কোনো মন্ত্র জপ করবেন। রাম নাম ছাড়া কিন্তু বজরংবলী কোনো পুজোয় পূর্ণতা পায় না, কোনো মন্ত্রই কাজ করে না। আর এই বিশেষ দিনে অন্য কোনো মন্ত্র যদি আপনি জপ করতে নাও পারেন বা নাও চান, তাহলেও কিন্তু শুধুমাত্র হনুমান চালিসা পাঠ করবেন। এই হনুমান চালিসা এই দিন কিন্তু পাঠ করতেই হবে। অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই পুজোয় বসবেন। কোনো আসনের ওপর পুজোয় বসবেন। আর খুব ভালো হয় যদি লাল রঙের বস্ত্র পরে আপনারা পুজোয় বসতে পারেন। যদি লাল রঙের বস্ত্র নাও থাকে, আপনারা যে কোনো রঙের বস্ত্র পরে পুজোয় বসতে পারেন। তবে কালো রঙের বস্ত্র পরে একদমই এদিন পুজো করতে বসবেন না। খালি মেঝেতে কিন্তু পুজো করবেন না, কোনো আসনের ওপর বসেই অবশ্যই পুজো করবেন। যখন আপনারা স্নান করবেন, স্নানের জলে একটু কালো তিল ফেলে দিয়ে তারপর স্নান করবেন। বজরংবলীর পুজো ছেলে মেয়ে সকলেই করতে পারে, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অবশ্যই বজিয়ে রাখবেন। হনুমান জয়ন্তীর পুজোর আগের দিন ও পুজোর দিন অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নেশার জাতীয় দ্রব্য একদমই স্পর্শ করবেন না। এদিন কারো সঙ্গে ঝগড়াঝাঁটি, অশান্তি, কাউকে কটু কথা এগুলো কিচ্ছু বলবেন না। যারা উপবাস করতে পারবেন না, যাদের শরীর পারমিট করবে না, তারা উপবাস করবেন না। খেয়ে দেই পুজো করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যাই হোক বন্ধুরা, হনুমান জয়ন্তীর পুজোর খুঁটিনাটি বিষয়গুলি আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারলেন। ভক্তি ভরে এই দিন পুজো করুন। আমরা চাইব আপনার সকল মনোকামনা এই দিনেই পূরণ হয়ে যাক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।